প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 4 স্কুলটা আমি আলোচনা করছি, তোমরা ভালো করে দেখো। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বি এর অপশান বা ক্ষয়ের অপশান বেঙ্গল গেজেট। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো ক্ষয়ের অপশান সরকারি নথিপত্র। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন যে আলেকজান্ডার ড্রাফ। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন যে ক্ষয়ের অপশান কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন ক্ষয়ের অপশান মাইকেল মধুসূদন দত্ত। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন ক্ষয়ের অপশান ভবানী পাঠক। আনন্দমঠ উপন্যাসের পটভূমি অপশান গ যে সন্ন্যাসী ফকির বিদ্রোহে উল্লেখ রয়েছে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে যে 1858 খ্রিস্টাব্দে, যে অপশান খ। বাংলার প্রথম ফিল্ড জার্নাল নামে পরিচিতি পান যে ক্ষয়ের অপশান শিশির কুমার ঘোষ। খল ব্রাহ্মণ চিত্রের যে চিত্রকর হলেন যে ঘয়ের অপশান গগনেন্দ্রনাথ ঠাকুর। দিগদর্শনের সম্পাদক ছিলেন ঘয়ের অপশান জন ক্লার্ক মাসম্যান। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ক্ষয়ের অপশান আশুতোষ মুখার্জি। মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ছিলেন না ক্ষয়ের অপশান অবনী মুখার্জি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন ক্ষয়ের অপশান সতীশচন্দ্র সামন্ত। কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল যে গয়ের অপশান বোম্বাইতে। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন ক্ষয়ের অপশান রামস্বামী নাইকার। সত্যাগ্রহ নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন যে গয়ের অপশান বাসন্তী দেবী। ভারতের বুলবুল বলা হয় যে গয়ের অপশান সরোজিনী নাইডুকে। গোয়া ভারতভুক্ত হয় গয়ের অপশান 1961 খ্রিস্টাব্দে। প্রান্তিক মানব গ্রন্থটি রচনা করেন যে গয়ের অপশান প্রফুল্ল চক্রবর্তী। দুয়ের দাগের বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। ফরাজি শব্দের অর্থ কি? ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। তোমরা লিখে নাও। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা বা ঠিক ভুল নির্ণয় করো। যে স্যামুয়েলস বোন্ড ও লাল দীনদয়াল ছিলেন কি ভারতবর্ষের দুজন চিত্রশিল্পী? ভুল। বিরসা মুন্ডার উপাস্য সিংবঙ্গা ছিল মুন্নাদের যে সূর্য দেবতা। ঠিক। কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতিত্ব ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ঠিক। স্তম্ভ মিলক তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু। হাওড়ার ব্রিজ স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। ডক্টর আম্বেদকর পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিবৃতি 1, যে নিম্নবর্গের ইতিহাস চর্চা ইতিহাসের প্রাচীন প্রচলিত ধারণা বিরোধী। ব্যাখ্যা 1, নিম্নবর্গ ইতিহাস সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের ওপর আলোকপাত করে। বিবৃতি 2, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। বিবৃতি 3, বারদৌলি মহিলারা বল্লভভাই প্যাটেলের সর্দার উপাধিতে ভূষিত করেন। যে ব্যাখ্যা 2, যে তার সুদক্ষ নেতৃত্বে যে বারদৌলি মহিলা অভিযুক্ত হয়েছিলেন। বিবৃতি 4, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। ব্যাখ্যা 2, তিনি অত্যন্ত দৃঢ়ভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্তি করেন। 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। ইতিহাস চর্চা বলতে কি বোঝো? সহায়িকার 43 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। সহায়িকার 58 পৃষ্ঠায় 116 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? সহায়িকার 142 পৃষ্ঠার 100 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে বাবু সমাজে সম্পর্কে কি জানো লেখো। সহায়িকার 133 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখবে, লিখিয়ে এরপরের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? সহায়িকার 207 পৃষ্ঠায়
53 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বে এলাকা চাষ বা রাওতারি চাষ বলতে কি বোঝে? সহায়িকার 213 পৃষ্ঠায় 109 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এটা লিখে পরের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? সহায়িকার 177 পৃষ্ঠায় 101 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সহায়িকা 276 পৃষ্ঠায় 98 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, এই যে এইখান থেকে লিখে এই পাশের এই অবধি লিখতে হবে তোমাদের। বাংলার ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনীর গুরুত্ব আলোচনা করো। সহায়িকার 331 পৃষ্ঠার 47 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে এর পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল? সহায়িকা 339 পৃষ্ঠার 103 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। বাবা রামচন্দ্র কে ছিলেন? সহায়িকার 394 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? সহায়িকার 410 পৃষ্ঠার 123 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে মানবেন্দ্রনাথ রায় 1940 খ্রিস্টাব্দে যে স্বদেশী আন্দোলন বৃদ্ধি করার জন্য এই সময় রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গড়ে তুলেছিলেন। রশিদ আলী দিবস কেন পালন করা হয়? সহায়িকার 466 পৃষ্ঠার 79 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভাইকম সত্যাগ্রহ কি? সহায়িকার 468 পৃষ্ঠায় 89 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? সহায়িকার 516 পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এলওসি কি? সহায়িকার 512 পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমার্ক হচ্ছে 4। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে লেখো। সহায়িকার 124 পৃষ্ঠার 62 দাগের প্রশ্নটা এই যে দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভারতে বেসরকারি উদ্যোগে কিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে? সহায়িকার 111 পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে পরের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করে? সহায়িকার 259 পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো
এই যে এইখান থেকে লিখবে, লিখে এর পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো ভারত মাতা, সহায়িকা 254 পৃষ্ঠার 24 দাগে। প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখবে, লিখে এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও, সহায়িকা 382 পৃষ্ঠার যে 26 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল, সহায়িকা 366 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পাশের এই এতটা অবধি লিখার পর এই দিকের একটু এইটা অবধি তোমাদের লিখতে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো, সহায়িকার 443 পৃষ্ঠার 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা লেখো, সহায়িকা 433 পৃষ্ঠায় যে 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এইখান থেকে পুরোপুরি এইটা লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো, সহায়িকার যে 100 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখবে, লিখে এই অবধি লেখার পর পাশের পৃষ্ঠার এইটা লিখে এই পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় কেন, সহায়িকার 249 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 20 শতকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করে, সহায়িকা 371 পৃষ্ঠা 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এইটা লিখে তারপরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।